গুড মর্নিং। আমাদের রিসর্টের মধ্যেই সানরাইজ পয়েন্ট আছে, তো আমরা এনে রেডি হয়ে গেছি। সূর্য এখনও দেখা দেয়নি, দেবে, কিন্তু পাহাড়ের গায়ে অলরেডি একটা সানরাইজের আভা দেখা যাচ্ছে। এই দেখো কি সুন্দর লাগছে। দারুণ। হ্যাঁ, রুম থেকেও দেখা যাবে, বাট এই পয়েন্টটা সামনেটা এলে আরও বেশি ভালো দেখা যাবে, সেই জন্য আমরা এখানটা এসেছি। এই পাহাড়ের দিক দিয়ে সূর্য উঠবে। ঝিকিমিকি দিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলেম গিয়া, উঠো উঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলেম গিয়া, কোথায় ছিলেম গিয়া। সূর্য দেখা দিল না, সূর্যের জন্য ওয়েট করে করে আমরা এখানে অনেকগুলো ছবি টবি তুলে ফেললাম, বসে শুয়ে সব কিছু। সূর্য আর দেখা দিচ্ছে না, লাল ভাবটা আস্তে আস্তে কমে আসছে। হয়তো আজকে কুয়াশা আছে বলে দেখা গেল না, দেখবো আবার কালকে ট্রাই করে যদি দেখা যায়। এমনিতে চারদিকটা এমনি সুন্দর, এখনও লাল আভা আছে কিছুটা, কিন্তু সূর্য আর দেখা পাচ্ছি না এখনো। মনে হচ্ছে সূর্য আমাদের হতাশ করেনি, সূর্যকে দেখতে পাবো, দেখা যাক। ফাইনালি সানরাইজ হচ্ছে। আহা, পাহাড়ের পেছন দিয়ে কি অপরূপ ভঙ্গিতে সূর্য এগিয়ে আসছে। ভীষণ মুগ্ধকর একটা প্রাকৃতিক সৌন্দর্য। এই জিনিসটা দেখার জন্যই তো ভোরবেলা থেকে উঠে দাঁড়িয়ে আছি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ফাইনালি সানরাইজটা হলো, ফাইনালি সানরাইজটা আমরা দেখতে পাচ্ছি, সেই সুন্দর মুহূর্ত। তাহলে আলটিমেটলি সূর্য আমাদের দেখা দিয়েছে। আমার পিছনেই জ্বলজ্বল করছে সূর্য। খুব ভালো লাগছে যে ফাইনালি সানরাইজটা দেখতে পেলাম। খুব সুন্দর একটি সকাল, চারিদিকের প্রকৃতি ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। রোদ উঠেছে কিন্তু খুব একটা গায়ে লাগছে না, সেভাবে কোনো তেজ নেই, বেশ ভালোই লাগছে। ভীষণ সুন্দর লাগছে আমাদের রিসর্টের চারদিকটা। এত ভালো লাগা, এত সুন্দর প্রকৃতির মাঝে দিনটা শুরু হলো যে কিছু বলার নেই। একে তো খুব সুন্দর একটা সানরাইজ দেখলাম, তারপর এত সুন্দর প্রকৃতির মাঝে মানে মন আনন্দে ভরে উঠছে এই নেচারের টানে। এর মধ্যে আজকেও আমরা সাইট সিনিংয়ে বেরোবো, তার জন্য রেডি হচ্ছি। এখন আমরা ব্রেকফাস্ট করে নেব। আজকে দেখি কী কী আছে ব্রেকফাস্টে। অনেক কিছুই অর্ডার দেওয়া হয়েছে, একে একে আসছে সব কিছু। কী কী আছে আজকে, এই তো এখানকার পরোটাগুলো খুব ভালো। কালকেও আমরা দুরকম পরোটা নিয়েছিলাম, তো আজকেও তাই এখানে পরোটা নেওয়া হয়েছে। আলুর পরোটা, গোবির পরোটা নেওয়া হয়েছে, তার সাথে আজকে 1 প্লেট পুরিও নেওয়া হয়েছে। এখানকার পুরি তরকারি কেমন দেখার জন্য পুরিও নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে আজকের ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। আজকে আমরা আরও অনেকগুলো জায়গা সাইট সিনিং করব। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এদিকে আমরা রেডিও হয়ে গেছি, গাড়ির জন্য ওয়েট করছি। তার মাঝে এই এত সুন্দর জায়গা, তাই বারবার অনেক অনেক ছবি তুলে নিচ্ছি, রিলসও বানানো হলো। এখনও আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি এলেই আমরা বেরিয়ে পড়ব আজকের স্পটগুলো দেখতে। আজকে আমরা বেরিয়ে পড়ছি সাইট সিনিংয়ের পথে। আজকে আমাদের গাড়ির ড্রাইভার অ্যাকচুয়ালি বদলে গেছে, মানে কালকে যিনি ড্রাইভার ছিলেন তিনি আজকে একটা কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি, তাই ওনার ভাইপোকে পাঠিয়েছেন। তো যাই হোক, ওনাকেও বলা আছে কী আজকে আমাদের ঘুরিয়ে দেখানো হবে, তো সেই মতো আমরা বেরিয়ে পড়ছি। আজকে পরপর কী কী ঘুরবো সেইগুলো, প্রথমত নাক্কি লেকের পেছন দিক থেকেই আমাদের জার্নি শুরু হবে, এবং আজকে অনেকগুলো ভালো ভালো পয়েন্টের কথা বলেছে, তো সেই সমস্ত পয়েন্টগুলো
ঘুরে দেখার জন্য আমাদের মধ্যে অলরেডি একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এর মধ্যে আমরা ক্যাস্টেল রকের সুন্দর রাস্তা বেরিয়ে যাচ্ছি সাইট সিইংয়ের পথে। পাহাড়ি এই সুন্দর পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি। আজকে আমাদের প্রথম স্পটটার নামটাও খুব চমৎকার। সেই স্পটটার নাম হচ্ছে হানিমুন পয়েন্ট। সেই পয়েন্টের দিকে আমরা যাচ্ছি, মানে একটা আলাদাই উত্তেজনা যে হানিমুনের একটা পয়েন্ট, সেই পয়েন্টটা আমরা দেখতে যাচ্ছি। এবং এই যাওয়ার পথে আমরা পেয়ে গেলাম আবার নাক্কি লেক। কালকে আমরা যখন বোটিং করেছিলাম তখন নাক্কি লেকের একটা ভিউ দেখেছি, ফ্রন্ট ভিউটা দেখেছি। এইটা হচ্ছে নাক্কি লেকের ব্যাক এন্ড ভিউ। তো এই পুরো নাক্কি লেকটাই আমরা আবার গাড়ি করে পাস করছি, ভীষণ ভালো লাগছে। এবং তার সাথে আমরা আজকের প্রথম স্পটটা দেখে নেব, যেটা হচ্ছে হানিমুন পয়েন্ট। গেট পেরিয়ে আমরা চলে এসেছি হানিমুন পয়েন্টে। ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর ভিউ। এখান থেকে সিঁড়ি বেয়ে বেয়ে খালি নিচে নেমে যাচ্ছি আর একটার পর একটা সুন্দর স্পটে গিয়ে দাঁড়িয়ে পড়ছি। অনেক ফটো তোলা হচ্ছে। ভীষণ ভালো লাগছে এই পয়েন্টটাতে এসে, মানে এত সুন্দর ভিউ যেন মনে হচ্ছে নিজেকে হারিয়ে ফেলছি। সব সময় মানে এই সমস্ত স্পট ছেড়ে যাওয়ার কথা তো ভাবতেই পারছি না। ভীষণ ভালো, ভীষণ সুন্দর একটা স্পট এবং চারদিকের ভিউ মানে এ তো ভাষায় বর্ণনা করার অতীত। হানিমুন পয়েন্টের পর আমরা যে নতুন পয়েন্টটাতে এলাম, এটা নতুন একটা পয়েন্ট হয়েছে। এটা হচ্ছে ওই আই লাভ মাউন্ট আবু পয়েন্ট। এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে ওরা ওই লেখাটা দিয়ে একটা পয়েন্ট করে দিয়েছে, বেসিক্যালি সেলফি জোন, ছবি তোলার জন্য এই পয়েন্টটা। তো আমি যেহেতু সব জায়গাতেই এখন এই আই লাভ পয়েন্টগুলো খুব মানে রিনাউন্ড, সবাই ছবি তোলার জন্য যায়, তো আমিও বলছিলাম যেখানে কোথায় আই লাভ মাউন্ট আবু আছে। তো ড্রাইভার এখানে নিয়ে এসেছে। তো জায়গাটা বেশ ভালো লাগছে, আমরাও অনেক ছবি তুলছি। এরপর আমরা এগিয়ে চলেছি আবার নতুন কিছু দেখার উদ্দেশ্যে। খুব সুন্দর একটা রাস্তা পেরিয়ে যাচ্ছি, এত ভালো লাগছে। পাহাড়ের ওপর এই রকম সুন্দর রাস্তা দিয়ে গাড়ি যখন এগিয়ে চলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর চারদিকের প্রকৃতি এত সুন্দর, মানে সমস্ত মন খারাপ, সমস্ত কষ্ট সব ভুলিয়ে দেয় এই সুন্দর প্রকৃতি। চারদিকে কি সুন্দর একটা জলরাশি, তার পাশ দিয়ে আমরা পেরিয়ে চলেছি পাহাড়ের ওপর দিয়ে। আমরা এখন যে স্পটটার দিকে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ব্রহ্মকুমারী মায়ের, মানে ব্রহ্মকুমারীর পিস পার্ক বলে। তো এই পার্কের মধ্যে অনেক কিছু আছে। তো অনেক সেগুলো মানে শিবলিঙ্গ আছে। এছাড়া ওখানে মানে অনেক রকমের জিনিস তৈরি হয়, মানে অ্যাকচুয়ালি ওই যে ব্রহ্মকুমারী আশ্রমে যারা থাকেন বা তো এখানে তারা ওই মানে স্বনির্ভরশীলতা বিভিন্ন রকম জিনিসপত্র ওখানে পাওয়া যায়, তৈরি হয়, মানে একটা স্বনির্ভরশীল গোষ্ঠী হিসাবে ওনারা কাজ করেন আর কি। তো এই জায়গাটা খুব ভালো, মানে খুব সুন্দর জায়গা, বেশ শান্তির জায়গা। এবং এই জায়গাটা দেখতে মানে এই জায়গাটা দাঁড়িয়ে দেখাটাও খুব সুন্দর। তো ওই জন্য আমরা আগে যাচ্ছি ব্রহ্মকুমারী পিস পার্কের দিকে। এবং তারপর আমরা এই রাস্তাটা ধরে, এই রাস্তাটা অ্যাকচুয়ালি গুরুশিখরের রাস্তা, মানে অ্যাকচুয়ালি আমরা অনেকটা ওপরের দিকে উঠছি। তো আগে আমাদের আসবে ব্রহ্মকুমারী পিস পার্ক, তারপর খুব সম্ভবত আমরা গুরুশিখরের দিকে যাব। রামেশ্বরম, এটা হচ্ছে তোমার নাগেশ্বর এই যে লেখা আছে, ঠিক আছে। দেন এটা হচ্ছে বিশ্বনাথ, আমি তোমায় পড়ে দেবো, আমি হিন্দি পড়তে পারি। বিশ্বনাথ, এটা হচ্ছে তোমার ত্র্যম্বকেশ্বর, এটা হচ্ছে তোমার কেদারনাথ। এখন আমাদের নতুন মন্দিরেও যেগুলো পড়েছে। আর এটা হচ্ছে ত্রিশূলেশ্বর। না, এটা হচ্ছে কি গ্রীষ্মেশ্বর। ভীমাশঙ্কর, এটা আমি মাকে পড়ে দিচ্ছি। এটা বৈদ্যনাথ, ওখানে কেদারনাথ দেখেছিলাম, এটা বৈদ্যনাথ। হ্যাঁ, এটা ওম শঙ্কর, অঙ্কেশ্বর, মহাকালেশ্বর। মল্লিকা অর্জুন, এই মল্লিকা অর্জুনটা আমাদের ওখানেও করেছে, নতুন মন্দিরও আছে। সোমনাথ,
ঠাকুরমারি পিসপাক থেকে বেরিয়ে এবার আমরা ধরে নিয়েছি গুরুশিখরের স্পট। গুরুশিখর মাউন্ট আবুর একটা খুব মানে বিখ্যাত দ্রষ্টব্য স্থান। মানে মাউন্ট আবুতে সামান্য ঘুরতে এলে আগে মানুষ মানে কয়েকটা যে স্পেশাল স্পট আছে যেগুলো কেউ মিস করে না, তার মধ্যে নাক্কি লেক, গুরুশিখর এগুলো পড়ে। তো গুরুশিখর সেরকমই একটা ফেমাস স্থান। এটাও অ্যাকচুয়ালি কয়েকটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে, তার জন্য এখানেও আমরা মা বাবাকে গাড়িতে রেখেই ওপরে উঠে গেলাম। যদিও খুব বেশি সিঁড়ি নয়, জাস্ট কয়েকটা সিঁড়ি ভেঙে ওপরে উঠে যেতে হবে এবং ওপর থেকে খুব সুন্দর মাউন্ট আবু শহরের ভিউটা পাওয়া যায়। এই গুরুশিখরটাও বেশ সুন্দর জায়গা, খুব ঠান্ডা এখানে। তো এই মন্দিরটাও খুব সুন্দর, বেশ পিসফুল একটা মন্দির। মাউন্ট আবুতে বিখ্যাত হচ্ছে রাবড়ি। এই গুরুশিখরের পাশেই একটি দোকান আছে, যেটা ড্রাইভার বলল যে এখানকার রাবড়ি খুব ফেমাস। আমাদের ইচ্ছাই ছিল আজকে একটু রাবড়ি খেতেই হবে, তো সেই জন্যে আমরা ওই দোকানটাতে চলে গেলাম। গিয়ে ওখান থেকে আমরা কিছুটা রাবড়ি কিনে নিলাম, কারণ এখানে এসেছি, এখানকার রাবড়ি খাবো না এটা কখনোই হয় না। তো সেই জন্যে আমরা এখানকার রাবড়ি খাওয়ার জন্য ওই ফেমাস দোকান থেকেই কিছুটা রাবড়ি কিনে নিই। এরপর আমরা যাচ্ছি আরও একটা বেশ ইন্টারেস্টিং নামযুক্ত জায়গা। যেমন আমরা এর আগে দেখালাম হানিমুন পয়েন্ট, সেই রকম এবার আমরা যাচ্ছি, এই পয়েন্টটার নাম হচ্ছে শ্যুটিং পয়েন্ট। এখানে শ্যুটিং মানে শ্যুট করা হয়, সেই শ্যুটিং পয়েন্ট। এই পয়েন্টটাও কিন্তু ভীষণ সুন্দর। চারদিকটা গেলে যেন মনে হচ্ছে কোন একটা অজানা দেশে এসে হারিয়ে গেছি। এত সুন্দর প্রকৃতি এখানে, অসাধারণ লেগেছে আমার এই জায়গাটা। খুব সুন্দর এই শ্যুটিং পয়েন্ট, চারদিকটা পুরো খোলা, এত অপূর্ব পয়েন্ট, মানে সত্যি মানে এটা যদিও মানে শ্যুট করার জায়গা, বেসিক্যালি আমার তো মনে হয়েছিল যে এখানে প্রচুর ভালো ভালো সিনেমার শ্যুটিং, গানের শ্যুটিং, নাচের শ্যুটিং সব কিছু করা যায়। ভীষণ ভালো, ভীষণ সুন্দর একটা জায়গা, মানে একদম এক কথায় মন ভালো করে দেওয়ার জায়গা হচ্ছে এই শ্যুটিং পয়েন্ট। আমাদের গাড়িটা পাহাড়ের রাস্তায় আস্তে আস্তে খারাপ হয়ে গেছে, কি বলছে ওর বোল্ট ভেঙে গেছে। তো এখন ওর আরেকটা গাড়ি আসবে, নাক্কি লেকের কাছে সে আছে। আরও কিছুক্ষণ, অলরেডি 10-15 মিনিট আগে থেকে আমরা গাড়িতে বসে আছি। তো আরও মানে 10-20 মিনিট আগে থেকে আমরা গাড়িতে বসে আছি। এখন বলছে আরও 20 মিনিট লাগবে, ও গাড়ি আসবে, ওই গাড়িতে আমাদেরকে তুলে নেবে, তারপর আমরা একটু লাঞ্চের কাছে যাব। সেই মুহূর্তে ও গাড়িটা আবার সারিয়ে নিয়ে যা যা জায়গাগুলো আমাদের বাকি আছে সেগুলো আমাদের দেখিয়ে দেবে। দেখা যাক। আমরা এই রোদ্দুরে বসেছিলাম, ওই গাড়ির মধ্যে গরম লাগছিল, রোদ লাগছিল, তাই আবার একটু ছাওয়ায় এসে বসলাম বাইরেটা। তো বাইরেটা অ্যাটলিস্ট প্রচুর হাওয়া আছে, বাট ওই রোদ্দুরের মধ্যে গাড়িতে খুব কষ্ট হচ্ছে। অনেকক্ষণ ধরে আমরা গাড়ির জন্য অপেক্ষা করলাম, কিন্তু গাড়ি আসছে না। বারবার বলে যাচ্ছে আর 10 মিনিট, আর 5 মিনিট। লাস্টে মাথা গরম করে ও নিজেই তখন লাস্টে বলল ওই গাড়িটাকেই ঘষড়ে ঘষড়ে নিয়ে যাবে। তো আপাতত আমাদের ওই গাড়িটাকে নিয়ে ওই আমরা লাঞ্চ করব পিস পার্কের সামনে কোনো একটা জায়গায়, ও লাঞ্চ করবে বলছে, তত অবধি ওই গাড়িটাকেই কোনো রকমে নিয়ে গেল। পিস পার্কের সামনে একটা হোটেলে আমরা এলাম লাঞ্চ করার জন্য। কালকে যেহেতু পাঞ্জাবি থালি নিয়েছিলাম, তাই আজকে আমরা নিলাম একদম রাজস্থানি থালি, আর তার সাথে নিলাম এখানকার ফেমাস দালবাটি। আজকে দুটো আইটেমই ভীষণ ভালো, সবকটা আইটেম বেশ ভালো লাগলো। আর এখানে সবচেয়ে যেটা বেস্ট সেটা হচ্ছে এখানকার পাঁপড়। এখানকার পাঁপড় একদম নরম হয় না, ভীষণ সুন্দর। তারপর একটা গাড়ি এলো, সেই গাড়িটায় করে আমরা গেলাম। এরপরে আমাদের স্পট হচ্ছে অচলেশ্বর মন্দির। কিন্তু ওই অচলেশ্বর মন্দির অবধি যেতে যেতেই বুঝতে পারলাম এই গাড়িটাতেও গণ্ডগোল আছে। যথারীতি মাথা তো গরম হয়েই যাচ্ছে, মনে হচ্ছে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে। কিন্তু কিছু করার নেই, কারণ এদের কাছ থেকে যেহেতু বুকিংটা করেছি, তো এদেরকেই বারবার আমাদের মানে গতকাল যে ড্রাইভার ছিলেন আর কি, ওনার সাথেই অ্যাকচুয়াল ডিল করা হয়েছিল। তো ওনাকে বারবার ফোন করে বলা হচ্ছে এবং উনি জিনিসটাকে মানে ঠিক করার চেষ্টা করছেন। তো যাই হোক, ওইভাবেই ওই গাড়িটায় করে আমরা এসেছি অচলেশ্বর মন্দিরে। এই মন্দিরটা আমরা ঘুরে দেখছি, এরপর আবার নিশ্চয়ই কোনো গাড়ির ব্যবস্থা করবে, কারণ আমাদের এখনও কিছু স্পট ঘুরে হোটেলে ফিরতে হবে। আচ্ছা, অচলেশ্বর মন্দির, এটাও একটা মন্দিরের মধ্যে বেশ কয়েকটা মন্দির আছে এবং এটাও ভীষণ সুন্দর। ভেতরে আমরা কয়েকটা ছবি টবি তুললাম এবং মানে এখানকার যে অচলেশ্বর ভগবান তাকে দর্শন করলাম।
করে আমরা আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে এলাম। দেখি গাড়ির কি ব্যবস্থা হলো, কারণ এখন আমাদের এখানকার মেন যে পয়েন্ট আছে সানসেট পয়েন্ট, সেটাই দেখা বাকি। সানসেটের সময় হয়ে যাচ্ছে, তো অবভিয়াসলি তাড়াতাড়ি গাড়ির ব্যবস্থা করতে হবে। সেই নিয়ে একটু তো ঝামেলা চলছেই। ঘুরতে বেরোলে এরকম প্রবলেম হয়, কি আর করা যাবে। অবশেষে একটা গাড়ির ব্যবস্থা হয়েছে, সেই গাড়িতে করে আমরা যাব সানসেট পয়েন্টের দিকে। তার আগে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ট্রেভর ট্যাঙ্ক। এটা অ্যাকচুয়ালি মাউন্ট আবু স্যাঞ্চুরি এলাকা। এর মধ্যে বেসিক্যালি জঙ্গলটা আছে, যদিও ক্রমশ মানে সানসেটের সময় হয়ে যাচ্ছে, ফলে জঙ্গলও অন্ধকার হয়ে যাচ্ছে, ফলে এখন আর ওখানে এন্ট্রি দিচ্ছেও না। তো আমরা জাস্ট বাইরে থেকেই মেনলি দেখলাম জায়গাটা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। আমরা এবার চললাম সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। অলরেডি সানসেট তো হতে প্রায় শুরুই হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে এই গাড়ির চক্করে। তারপর দিয়ে আমরা যাচ্ছি। আমাদের এখনকার যে ড্রাইভার, সে আবার বড্ড বেশি কথা বলে, তো সেও একটার পর একটা বলে যাচ্ছে যে এখন সানসেট পয়েন্টে কী কী আছে না আছে। যাই হোক, তো সানসেট পয়েন্টে যা দেখলাম যে এখানে একটা তো এন্ট্রি ফি আছে, সেই এন্ট্রি ফি দিয়ে তবে গেট থেকে অনেকটা হেঁটে গেলে তবেই অ্যাকচুয়ালি পয়েন্টটা পাওয়া যায়। এবার যেহেতু অতটা হাঁটা, সেটা যদি হাঁটতে না পারো তাহলে ওখানে দুটো অপশান আছে। একটা হচ্ছে একটা গাড়ি আছে যেটা অতীব বিচ্ছিরি গাড়ি, মাটিতে ঘষে ঘষে যায়। ওই গাড়িতে গিয়ে বসাটাই একটা চরম যন্ত্রণার ব্যাপার। মানে আমি বুঝতেই পারলাম না যে ওই গাড়িটাতে গিয়ে ওইভাবে আমি বসবো কী করে। আর যে অপশানটা আছে সেটা হচ্ছে ঘোড়া, হর্স। তো আমি বলবো তুলনামূলকভাবে ঘোড়া অপশানটাই ভালো। তো ওই ঘোড়ায় চেপে যেতে হবে ওই পয়েন্টের দিকে, আর না হলে হাঁটতে হবে। এই কটা অপশান আছে সানসেট দেখার জন্য। তো আমরা অতটা পয়েন্ট অবধি হয়তো যেতে পারবো না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো সেই জন্য আমরা এখান থেকেই সানসেটের যে সানসেটের একটা যে পোর্শন আসছে সেটা দেখতে লাগলাম। এবং তারপর দেখলাম এই সানসেট পয়েন্টের উল্টো দিকেই আছে একটা পার্ক। সেই পার্কটার মধ্যে কমলা উদ্যান, যেটা সেই কমলা উদ্যানের মধ্যে ঢুকলাম। দেখলাম এই পার্কটা খুব সুন্দর এবং এই পার্কে বসেও খুব ভালোভাবে সানসেট দেখা যাচ্ছে। তো আমরা মেনলি সানসেটটা এই পার্কটা থেকেই দেখেছি, ভীষণ ভালো এবং খুব ভালোভাবেই দেখেছি। হয়তো আমরা পয়েন্টে যাইনি, পয়েন্টে গেলে হয়তো আরও কিছু এক্সট্রা দেখা যেত কিনা আমি জানি না, যখন এন্ট্রি ফি আছে, যখন ভেতরে যাচ্ছে। তবে আমাদের মনে হয়েছিল যে অতটা যাওয়াচ্ছে, কারণ ঘোড়াতেও অতটা চড়তে খুব একটা সরবরাহ নয় আর কি। তো সেই জন্য আমাদের যেটা মনে হলো যে এই পার্কে বসে আমরা খুব ভালো করেই সানসেটটা দেখলাম, ভীষণ ভালোই লাগলো। এবং পার্কটা ভীষণ সুন্দর, সাজানো গোছানো, বেশ সুন্দর একটা পার্ক। তো এই পার্কে আমরা মেনলি সানসেটটা দেখলাম। তো আমাদের সব কিছুই দেখা সম্পূর্ণ হয়ে গেছে আজকে। তো এবার আমাদের হোটেলে ফিরে যাবার পালা। আর আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, ক্যাস্টেল রকের দিকে। অ্যাকচুয়ালি যেহেতু এই ড্রাইভারটা নতুন, তাই একটুখানি অসুবিধা হচ্ছে। রাস্তায় একে ওকে জিজ্ঞাসা করছে, কিন্তু কেউই আবার ঠিকভাবেই হোটেলটাকে বলে উঠতে পারছে না। তো এরমভাবে আলটিমেটলি গুগল ম্যাপ অন করে আমরা চলে এলাম হোটেল ক্যাস্টেল রকে। হোটেলে এসে জিজ্ঞাসা করলাম যে এখানে যখন এত সুন্দর সানরাইজ দেখা যায়, তাহলে এখান থেকে সানসেটটা কি দেখা যায় না? তাতে বলল, হ্যাঁ অবশ্যই সানসেটও তো দেখা যায় এখান থেকে। আপনারা পয়েন্টে গেছেন, এখান থেকেও সানসেট দেখা যায় ছাদ থেকে। শুনেই মনে হলো বাহ, হোটেলের ছাদে ওঠার এই একটা সুবর্ণ সুযোগ। তো যথারীতি আমরা ছাদে উঠে গেলাম। সত্যি ছাদটাও বেশ সুন্দর, এবং ছাদ থেকে বুঝতেই পারলাম, যেহেতু এখন সানসেট হয়ে গেছে, কিন্তু ওই লাল আভা থেকে বোঝাই গেল যে এখানে হোটেলের ছাদ থেকেও সানসেটটা দেখা যায়, এবং ভালোই দেখা যায়। সানরাইজের মতোই হোটেলটা সানসেট দেখার জন্য কিন্তু বেশ ভালো। সারাদিন আমাদের প্রচুর কিছু ঘোরা হয়ে গেছে, এবার আস্তে আস্তে সন্ধ্যা নামছে। আমাদের মোটামুটি মাউন্ট আবুর সমস্ত জায়গায় দেখা কমপ্লিট হয়ে গেছে। 2 দিন এনাফ গোটা মাউন্ট আবু ঘুরে নেওয়ার জন্য। এই 2 দিনে আমাদের অ্যাকচুয়ালি মাউন্ট আবুটা পুরোপুরি ঘোরা সম্পন্ন হয়ে গেছে, আর কোনো পয়েন্ট সেই অর্থে বাকি নেই। যাকে এদিকে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীত শীত ভালোই লাগছে। এবার আমরা আস্তে আস্তে ডিনারটা করে নেব। আজকে ডিনারটা আমরা একদম ভেজিটেরিয়ানই রাখছি, কারণ এখানে কালকে চিকেনটা খেয়েছিলাম, মোটামুটি ভালোই করেছিল। তো আজকে আমরা ভেজিটেরিয়ানই রাখতে চাইছি, আর বাইরে চিকেন বা কিছু করবো না। তো আজকে আমরা মোটামুটি রুটির সাথে নিয়েছি আলু মরিচ, যেটা এখানে আলু জিরা বলে, আলু মরিচও ঠিক না, আলু জিরা, আর তার সাথে একটা মিক্স ভেজিটেবল, আর তার সাথে আছে মাউন্ট আবুর স্পেশাল রাবড়ি। তো এইগুলো দিয়ে আজকের ডিনারটা জমিয়ে হয়ে গেল। হাই, গুড মর্নিং। এত সুন্দর একটা রিসর্ট
ছেড়ে আজকে আমাদের চলে যেতে হবে। একদম ইচ্ছা করছে না। এখনও আমি এই যে দোল্লায় দুলছি, বড় দোল্লা দুলছি, সবাই রেডি হচ্ছে, কারণ আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যাবার কথা, চেক আউট করে যাবার কথা। আর এই যে আমি এখানটা বসে আছি, চারদিকটা সুন্দর, মানে সত্যি এখান ছেড়ে আমাদের যেতে একদমই ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই, কোনো উপায় নেই। এত সুন্দর একটা যাচ্ছি। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল ক্যাস্টেল রক, যেটা আমি আগেও বলেছি। এই হোটেলটা এমনিতে যথেষ্ট ভালো, যদিও এখানকার মানে মাউন্ট আবুর লোকজন আমি যেটা দেখলাম এই হোটেলটাকে একটু কমই চেনে। এখানে আরও অনেক হোটেল আছে, আমরা আসার সময় অনেক হোটেল দেখে এসেছি, কিন্তু এই হোটেলটা সত্যি আমার চোখে তো এটা দি বেস্ট হোটেল। এবার এমনি যদি এখানকার রিভিউ বা কিছু বলি, সেক্ষেত্রে বলবো রুম এখানকার খুব সুন্দর, সে তোমরা অলরেডি ভিডিওতেই দেখছো। তার সাথে খাওয়া দাওয়া, এখানে আমরা অ্যাকচুয়ালি লাঞ্চটা আমরা বারবার বাইরে করেছিলাম, কারণ যেহেতু লাঞ্চটা সাইট সিনিংয়ের মধ্যে করতে হচ্ছে। বাকি এখানকার খাওয়া দাওয়া যদি বলো ফুডিং, তো ফুডিংয়ে এখানে আমরা যেমন ব্রেকফাস্ট, তারপর ডিনার, এগুলো আমরা সব এখানেই করেছি। এখানকার কিন্তু মানে যে কুক আর কি, কুকের রান্না কিন্তু খুবই ভালো। হ্যাঁ, আইটেমগুলো এখানকার বিভিন্ন, তাও এরা এখানে নর্মালি এখানে ননভেজ খুব একটা পাওয়া যায় না, কিন্তু এরা আমাদের ননভেজ করে দিয়েছে। প্রথম দিনও আমরা চিলি চিকেন নিয়েছি, সেটা ওরা করে দিয়েছে। সব খাবার কোয়ালিটি ভালো এবং টেস্ট ভালো। আর এখানকার ড্রব্যাক বলতে এই হোটেলটার আমি সেরকমভাবে কিছু দেখতে পাইনি। এমনিতে মানে রুম ফেয়ার আমি বলবো বাজেটেরই আছে, কারণ এখানকার আমি অনেকগুলো হোটেল ঘুরে এসেছি, তো যেরকম প্রাইস দেখেছি তার জায়গায় এরকম একটা এরম একটা প্রাকৃতিক ভিউ, ন্যাচারাল এনভায়রনমেন্টে যে প্রাইস এরা দিচ্ছে, সেটা একদমই আমি বলবো যে ঠিকঠাক প্রাইস। আর তার সাথে এখানকার বাকি ড্রব্যাক আমার কিছু চোখে পড়েনি। ড্রব্যাক যদি বলে, এখানকার সমস্ত রুমগুলোই এসি রুম, কিন্তু এসিটাও সবসময় কাজ করছে না, যদিও এখানে এসি লাগে না, বাট এরা রুমগুলো এসি রুম রেখেছে। জানি না দুপুরের দিকে যদি প্রচণ্ড রোদ বাড়ে তাহলে হয়তো এসিটার দরকার হয় কখনো কখনো, বাট আমরা নর্মালি এসির দরকার হয়নি, কিন্তু যেহেতু এসির রুম রিমোট আছে, তো একটু চালিয়ে দেখতে গেছিলাম। তো সেখানে আমার একটা রুম ঠান্ডা হলেও আর একটা রুম ঠান্ডা হচ্ছিল না, আর যেটা ঠান্ডা হচ্ছিল সেটা আবার কিন্তু বড্ড বেশি, মানে 16-এর নিচে নামছে না। মানে এখানকার এসিটাই আমি একমাত্র বলবো ম্যাল ফাংশনিং, কিন্তু তবুও এরা নন এসি করে রুম ভাড়া দেয় না, এরা ওই এসির চার্জ নিয়েই দেয়। সে আর কি করা যাবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছুর সাথেই আমাদের অ্যাডজাস্ট করতে হয়। আলটিমেটলি দিনের শেষে আমরা ঘুরতে এসেছি, আনন্দ করতে এসেছি, তো সেখানে যা এক্সট্রা টাকা লাগছে দিতে হচ্ছে, কিছু করার নেই। তো এটাই, এই হোটেলটা আমার ওভারঅল ভালো লেগেছে। শুধু ড্রব্যাক বলতে এটাই, এদের এখানে অনেকেই এটা চেনে না দেখলাম, কারণ কালকে যেমন আমাদের রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছিলো, তো আসার সময় আমরা মানে আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেছিলো, যে নিয়ে গেছিলো সে আসেনি, তো যে মানে আমাদের নিয়ে যে রিটার্ন করছিল সেই ড্রাইভার এই হোটেলটা চেনে না, তো ও রাস্তাঘাটে যখন আদার্সদের জিজ্ঞাসা করছিল, তারাও দেখছিলাম এই হোটেলের নাম শুনলে বলতে পারছিল না। তারপর লাস্টে আমরা গুগল ম্যাপ অন করে এসেছিলাম, আর ওই পুরোনো আগের ড্রাইভারের থেকে একটু জেনে নিয়ে এসেছিলাম। তো এইটা একটা, এখানকার লোকেরা অতটা এই হোটেলটা চেনে না, ওদের বক্তব্য এখানে বড় বড় হোটেল আছে, এটা অ্যাকচুয়ালি বাংলো। তো এটা বাংলোই হোক বা হোটেলই হোক, এটা মানে এতটাই ন্যাচারাল বিউটি, তো এটাই আমার বেশি ভালো লেগেছিলো। আর এখানে যে একদম কম অ্যাকোমোডেশন আছে তা নয়, এখানে ফ্রন্ট ভিউ যে রুমগুলো আছে সেই রুমগুলোতেই মোটামুটি ডবল শেয়ার আর 4 শেয়ার রুম আছে এখানে। তো আমরা আসলে একটা 4 শেয়ার প্রথমে নেব ভেবেছিলাম, কিন্তু যেহেতু যে 4 শেয়ার রুম মানে ভালোগুলো তখন খালি ছিল না, কোনার দিকে যে 4 শেয়ার রুমটা আছে ওটা আমার ঠিক পছন্দ হয়নি, তো ওই জন্যে তখন আমরা দুখানা ডবল শেয়ার রুম নিয়েছি। এবার এখানে যে ফ্রন্ট ভিউ রুমগুলো আছে সেখানেও অন্তত আপনার মানে 12 থেকে 16 জন সেখানে হয়ে যাবে। আর এছাড়া ওদের ছাদের ওপর একটা রুম আছে, কালকে ছাদে গেছিলাম, তো ছাদের রুমটা থেকেও কিন্তু ভিউটা খুব ভালো হবে, শুধু সেইটা দিয়ে উঠতে হবে। তো ইয়াং পিপলরা যদি আসে তাহলে কোনো অসুবিধা নেই, কারণ আমরা তো সেইটা দিয়ে উঠেছিলাম, মানে ওঠা নামা এমন কিছু প্রবলেম না। তো ওই রুমটা যদিও ওটা মোস্ট প্রবলি আমার বাইরে থেকে দেখে মনে হলো 4 শেয়ার, তো আমি কনফার্ম নয়। আর ভিতর দিকে মানে ভিতরে কিছু রুম আছে, সেই রুমগুলো এমনি নর্মাল হোটেলের মতো অনেকগুলো রুম আছে, ওখানে নাকি ট্রিপল শেয়ার রুমও আছে। তো সব মিলিয়ে ওরা বলছে এদের এখানে অ্যাকোমোডেশন মানে 25-26 জনের অ্যাকোমোডেশন এখানে আছে।
তো ওই জন্য আমি বলবো খুব একটা ছোট হোটেল না, বেশ ভালো হোটেল। আর আমি প্রচুর হোটেলে ঘুরেছি, কিন্তু এখানকার ন্যাচারাল বিউটি ওলা হোটেল, এটা কিন্তু আমি এটাই পেয়েছি। বাকি সব কিছুই আমার মনে হয়েছে এমনি বাড়ির মতো হোটেল। যেমন নাক্কি লেকের ধারের হোটেলগুলোও দেখেছি, হয়তো কয়েকটা জানলা থেকে লেক দেখা যেতে পারে, যেগুলো একদম নাক্কি লেকের ধারে। সেটা হচ্ছে যদিও আবার অটোওয়ালারা সেরকম নিয়ে যায় না। আমি যখন নাক্কি লেক ঘুরতে গেছিলাম তখন গেছিলাম। আর এই হোটেলটা হচ্ছে নাক্কি লেক থেকে 1.5 কিলোমিটার মতো দূরে, কিন্তু মানে প্রাকৃতিক দিক থেকে এই হোটেলটা মানে একদম মানে নেচার কিসিং হোটেল যদি বলে তাহলে এই হোটেলটা। এমন সুন্দর দোলনা ছেড়ে তো আমি যেতেই পারছি না, তো বেশ কিছুক্ষণ দোলনাটাতে দুলেই যাচ্ছি। কারণ সত্যি মানে এইভাবে যে মানে পাহাড় দেখতে দেখতে দোলনায় ঝোলা, এটা মানে ভীষণ মানে আনন্দের, এবং মানে সত্যি মানে এই দোলনাটাকে আমি কোনোদিন ভুলতে পারবোও না। আজকে এবার আমরা ব্রেকফাস্টটা করে নেব। আজকে ব্রেকফাস্টে আমরা এখানকার যে স্পেশাল ছোলা ভাটুরে, ওটা আজকে টেস্ট করার জন্য নিয়েছি, আর তার সাথে আছে পনির পরোটা ও আলুর পরোটা। তো ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। তার আগে এত সুন্দর রিসর্টে ন্যাচারালি যাবার আগে একটু তো ফটোশ্যুট করতেই হবে, তাই একটু ফটোশ্যুট করে নিচ্ছি, বেশ জমিয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। কারণ সত্যি মানে এই রিসর্টটা এত সুন্দর, এই রিসর্টটাকে আমরা সবসময় মিস করবো। মানে সবসময় এটা মনে থাকবে যে মাউন্ট আবুতে এরকম একটা আমরা রিসর্টে ছিলাম, রিসর্ট ঠিক না, হোটেল, এরকম একটি হোটেলে ছিলাম যার নাম হচ্ছে হোটেল ক্যাস্টেল রক। হোটেলের ডিটেলস, ফোন নাম্বার আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে রেখেও দিয়েছি। যদি কেউ আগ্রহী হন এখানে আসার জন্য এবং এই হোটেলে থাকার জন্য, তাহলে অবশ্যই ওই ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন। এখান থেকে আমরা আজকে বেরিয়ে যাব। আজকে আমাদের হোটেল থেকে কালকে গাড়ি নিয়ে প্রবলেম হয়েছিল বলে হোটেল থেকেও অন্য গাড়ি দিতে চেয়েছিল, কিন্তু যেহেতু ওই মানে ড্রাইভারের সাথে আমরা কন্ট্যাক্ট করে এসেছিলাম এবং সে বিভিন্ন রকম চেষ্টা করে কালকে সমস্ত প্রবলেম সলভ করেছিল, তো আজকে যখন সে নিজেই এসেছে, তো আমরা এনে হোটেল থেকে গাড়ি নিয়ে আমরা তাকেই সুযোগ দিলাম। এবং আজকে আমরা মানে এখান থেকে বেরিয়ে যে জায়গাগুলো অ্যাকচুয়ালি যাবো, আমাদের তো মাউন্ট আবু ঘোরা কমপ্লিট। মাউন্ট আবু থেকে আজকে আমরা বেসিক্যালি নিচে নেমে যাব, একদম আবু রোড কোর্স করে আমরা চলে যাব আজকে গুজরাটের দিকে। এবং সেখানে যে দুটো পয়েন্ট আমরা দেখতে যাব, সেই পয়েন্টগুলো কিন্তু আমাদের এই ড্রাইভারেরই সাজেস্ট করে দেওয়া। তো সেই জন্য আমরা ওকেই নিয়ে মানে ওর গাড়িতেই আমরা আজকে আবার বেরিয়ে যাব। আজকে রাত্রে আমাদের ট্রেন আছে দিল্লি যাওয়ার। তার আগে আমরা আজকের দিনটা এনজয় করার জন্য আমরা আরও দুটো নতুন স্পটে যাব, যেটা অ্যাকচুয়ালি আমাদের এই মাউন্ট আবু পাহাড় থেকে নেবে এবং আবু রোড স্টেশন ক্রস করে উল্টো দিকে যেতে হবে। বেসিক্যালি ওটা গুজরাটের দিকে, মানে রাজস্থান বর্ডার কমপ্লিট করে যখন গুজরাট আসবে, মানে ওইখানটা আমাদের এই জায়গাগুলো পড়বে। এই স্পটগুলো আমাদের ড্রাইভারই সাজেস্ট করেছে, যার মধ্যে একটা হচ্ছে গুজরাটের মা আম্বাইজি টেম্পল, আর একটা হচ্ছে গব্বরটা বেসিক্যালি পাহাড়ের ওপর, যেটা আমাদের আবার রোপো করে উঠতে হবে। এবং এই মন্দির দুটো দেখা কীরকম, কীভাবে যেতে হয়, কি আছে, সেই চমক নিয়ে আমাদের আসবে আমাদের পরের ভিডিও। দেখতে থাকুন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ট্রাভেলস উইথ সঙ্গীতা অ্যান্ড সৌমিতা।